দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে বাবা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, রাসূলুল্লাহ চলতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর গো, আপনি কেমন আছেন একটু বলবেন। রাসূল বলে ও জিবরাইল, আমি তো মোটেও ভালো না। বলে কেন গো হুজুর, আপনি কেন ভালো না? বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো, আজ আমি এমন একটা নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি ওই ফেরেশতা আপনার কাছে আনব। রাসূল গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেশতাকে আসতে হুকুম করব। আমি যদি অনুমতি না দিই কি হবে? বলে রাসূল, আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে, কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাব। রাসূল বললেন না, তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, বিশ্ব নবীকে বললেন নবী গো, আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি গো রাসূল, আপনি যদি অনুমতি দেন। নবী আবার বললেন আজরাইল রে, আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব, কিন্তু দুনিয়ার জমিনে আপনি রাসূল যতদিন মন চায় আপনি থেকে যান। চিন্তা কর, আল্লাহ বলেছেন রাসূল আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কথা কোন নবীকে, কোন সাহাবাকে, কোন মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন? শুনেছেন? ইনি তো দয়ার নবী, মায়ার নবী, ইনি তো রহমতের নবী। গজল আছে না, আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরু দুনিয়ার রব। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। সওফা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত ছিল আপনাকে সওফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান
তিনি তোমার নবী নবী রহমতের নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়ে দিলেন। সেই আজরাইল নবীকে বললেন নবী গো আপনি যতদিন বলছেন আপনি ততদিন থাকুন গো রাসূল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আপনি শুনে নেন আপনার থেকে আল্লাহ আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে। ও গো রাসূলুল্লাহ আপনাকে দুনিয়ায় থাকা হচ্ছে আল্লাহর দিদার এলাকা করে সব থেকে উত্তম। বিশ্ব নবী বললেন আজরাইল আমার জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর জানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন রাসূলুল্লাহ বললেন ও আজরাইল শোনো আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি রাসূলের বুকের উপর বসে গেল। বলো গো আমি যখন এরকম কষ্ট পাই আমার উম্মত উম্মতির কি এরকম কোনো কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম কোনো কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর হাবিব শুনে নিন নবী গো যারা ইসলামকে মেনে নিবে কোরআনকে মেনে নিবে মসজিদমুখী দিনমুখী হবে যারা নামাজি আল্লাহওয়ালা হবে যারা দিনদার কলমাওয়ালা হবে ও গো রাসূলুল্লাহ যেমন ছোট বাচ্চা গুনা মায়ের কোলে বসে স্তনে দুধ কেটে 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 যখন ঘুমিয়ে যায় কোনো রকম টের পাই না নবী গো আপনার মনের উম্মত উম্মতি যারা হবে তাদের যখন জানটা কবুল করা হবে রাসূল গো তারা ওরকম করে ঘুমিয়ে যাবে তারা মৃত্যুর স্বাদ তারা পাবে না। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান আজকে তো আমাদের ভিতরে নমাজি নাই নমাজ আছে মুমিন আছে কথা কম। আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে কপারেশন পড়ে হিসেব ধরে না 2%। তো কি মনে হয় এই যে 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি? কোন রকমই 1% লোকের হয় আর 1% লোকের 20 বছর ধরে নামাজ পড়ছে মুরব্বী দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম তাতে আত্মা হেতু জানে দুরূদ শরীফ জানেন দোয়া করু জানেন না। সেদিন এক মুরব্বীকে জিজ্ঞেস করে বলছে চাচা নামাজ কতদিন পড়ছেন? তুমি তখন জন্ম হইলে আমি যে বলছে গিরে হ্যাঁ তো চাচা তাহলে দোয়া করুকটা কি? বলে বাপ আমি তো জানিনি কুলুহ দিয়ে জানাই তো কুলুহটাও ঠিক নাই। এ বাবা ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই কথা কন আছে না আমাদের সমাজে এরকম? কিন্তু এরা কোনোদিন ইমাম সাহেবকে বলো না হুজুর আপনি তো আমাদের ইমাম তেরুন নামাজটা ঠিক করে দিলে হতো না কোরআন না জীবনেও বুঝবে না। কেন ও দেখছি বাই চান্স যদি মৌলবী আমার ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে আমার মোড়লি চলবে না। আর আজকাল কিছু লোক আছে মসজিদের ইমামের বাপে মোড়লি করতে ভালোবাসে মুতিয়ে পানি লিয়া দেন না বাবু ইমামকে খবর করে হুকুম দেয় আছে না নাই বলো? এ বাবা একজন মদ কর গাঁজা কর চুল্লু কর হেরোইন কর সব খো মৌলবীকে বলছে হুজুর আমার বাড়ি মিলাদ করে দিতে হবে। মৌলবী যদি বলে না আমি যাবো না তো গোটা দৌলতাবাদ গোটা হরিয়ার পাড়াকে দুর্নাম করে বেড়ে মৌলবী করছে দেখ 2 পাতা পড়িয়েছে বুড়িয়ে ভাবি গরম রে ও গোটা এলাকা পর্যন্ত দুর্নাম করে বেড়ে। কিন্তু ও যে মদ করে গাঁজা কর চুল্লু করে ওয়া দেখবে না লোকে কিন্তু মৌলবীর দোষ দেখে দিবে। কি বুঝছেন আপনারা বলুন আছে না নাই? আবার যদি মৌলবী যায় তো মৌলবী যায় যদি দোয়া শুরু করে আমি আল্লাহ বলছে মৌলবী তুই একবার মরে দেখ মদ করে গাঁজা কর চুল্লু কর হেরান কর সব করার ওর বাড়ি থেকে যদি দোয়া করতে তোকেও ফাটাবো ওকেও পিটবো। মৌলবী বিপাদে পড়ে গেছে আল্লাহ কি হইলো যদি না যাই তো দুনিয়ায় দুর্নাম আর যদি যাই তো ভাবছি আল্লাহ ফাটাবে তাহলে কোনটা করবো? এ বাবা মৌলবীকে জিজ্ঞাসা করবে না আমাদের দেশের মৌলবীরা ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু
কোনোদিন কাউকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, জীবনও বলবে। কি বলবে? কতক্ষণ কেন বলবে না? মৌলবী বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা অজু তো নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হলিও ভালো হইলে পাবে। কি বলবে? 5,000 টাকা বেতন। মৌলবীকে ডিম দিয়ে ভাবি যে হুজুর চান ভরিয়ে খাওয়াচ্ছে। কি বলবে? ডিম দিয়ে ভাই মৌলবীকে চান ভরিয়ে খাওয়াচ্ছে, আর বেতন হলো 5,000। আর মৌলবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ কি করবো 5,000 টাকা বেতন, আল্লাহ কি করবো, কোন দিক করবো, ছেলেকে পড়াবো না বললে শাড়ি ব্লাউজ কিনবো, না আল্লাহ কি করবো, গায়রুল মাগদুবি আলাইহিম তো পৃথিবী যে কি নামাজ পড়ছে বলে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো, দেখবো দেখবি মজা। এরকম আমাদের সমাজ আছে না যারা বলো? কিন্তু আমাদের দেশে আজকে সমাজে কার দাম বেশি? পৃথিবীর মধ্যে হাদিস শুনেন, নবীজি বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহকে বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? এর মতলব কি? এর মানে অর্থ কি বলেন দেখি? আপনারা কে জানেন? জানেন আপনারা? এর অর্থ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো এরা। কিন্তু আমাদের দেশে শ্রেষ্ঠ ব্যক্তি বটে, কিন্তু বেতন 5,000 টাকা, তা 3 মাস বাকি। মৌলবি চাইতে গেলে কত রে, আর ওই সেক্রেটারি বলছে হুজুর একটু বলো আমার বেটার জন্য দোয়া করুন। বলে কেন কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। আর মৌলবি হাত তুলে বলছে আল্লাহ সেক্রেটারি বেটার জন্য চাকরি পায়, বেতনটা যেন আমার সমান হয়। মৌলবিকে বলছে কি বেতন হইলো, কি দোয়া হইলো? বলে কেন আমার যদি 5,000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হে এ মুসলমান, বুঝতে পারলেন না আমার কথাটা? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, 3 মাস বাকি। আর যারা স্কুলে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো মিছে কথা শিখাইছে ছেলেদেরকে, তারপরে তাদের বেতন হলো 50,000 টাকা প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। কি বুঝলে? বুঝলেন না? এটা হলো আমাদের দেশ। আজ আমাদের দেশ আর একটা কথা শোনালেন, ভালো করে বলে দিই, বক্তব্য চলছে। আমাদের দেশের লোক কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমরা দেখেন স্কুলের বই খাতা কলম বিক্রি হয় ফুটপাতে, আর জুতোগোলা বিক্রি হয় এসি ঘরে, কাচের ঘরে, হয় না? হয় না? কথা বলেন। আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ, প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা, ঝাঁকওয়ালা, ওই চোটওয়ালা, জটওয়ালা পাথর নিয়ে বসে আছে, বুঝে এটা বউ পালাবে না, এটা বউ থাকবে, এটা পরকিয়া করতে পারবা, নতুন বউ আসবে, তোমার প্রমোশন হবে, ডিমোশন হবে না, পাথর নিয়েও হাতে বাঁধো। আর ওই পাথর গেলা নিচে কানা মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালারা। কিন্তু আপনি বলুন তো, যে পাথর বিক্রি করতে সেই একদিনও স্কুলে যায়নি। এ বাবা, যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো, ওই পাথর দিয়ে যদি বউ ভালো হওয়া যেত, ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত, তো আর কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা? সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসে যেতে পারত নাকি? কথা বলে না? এ হলো আমাদের দেশ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহওয়ালা দিনওয়ালা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে। পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে। কিন্তু আমরা মুসলমানরা কোরআন করি না। আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএড করেন, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান, কোরআনওয়ালা বানান। আপনারা এখানে যতগুলো লোক আছেন, দোষ দিবেন, আপনি ওকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের হুজুর, আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন, যত টাকা লাগে দেবো, এরকম লোক পাওয়া যাবে। কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে, আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। এ কোরআনের জন্য বিশ্ব নবী, দয়াল নবী, সাহাবারা তাদের বিবিকে বের করে দিল, সন্তানকে এতিম করে দিল। খালি আল্লাহ নবী, প্যারা নবী পর্যন্ত বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন। এমন রক্ত বেঈমান কাফেররা রাসূলের শরীর দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার
জমিনে থাকা যাবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বুঝলেন না? আর নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে জন্ম নিলেন নবী মক্কাতে। আর নবী গো আমার বড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে হযরত আলী বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ